গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এখন সকাল সকাল আমরা বের হয়ে গেলাম ঘুরতে। তো আমরা যাব আজকে ডুম্বুরে। তো ওই জায়গাতে আমি কোনোদিনই যাইনি, তো আজকে প্রথম যাব, গিয়ে দেখি কেমন লাগে। এই যে রাস্তাটাও খুব সুন্দর, পাহাড়ি রাস্তা, তো খুব টার্নিং দেওয়া রাস্তা। আর এই রাস্তাগুলিতে আমার একটু অসুবিধা হয়, কিন্তু যেতে খুব ভালোই লেগেছিলো। তো আমরা বের হয়ে গেলাম। তো এখন বাজে সকাল 9:15। তো একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, যাওয়ার আগে একটা ভিউ, কি সুন্দর ভিউ দেখো। এই যে আমরা সবাই একটা জায়গাতে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ বাড়ি থেকে আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, তো এখানে আমরা ব্রেকফাস্ট করছি। তো আমরা অনেকজনই একসাথে গিয়েছিলাম, প্রায় 14-15 জনের মতো। তো এই যে দেখো চলে এলাম। দেখো জাস্ট ভাও ভিউ, জাস্ট ভাও, দেখো কি সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম গিয়েছি, কিন্তু আবার যাওয়ার ইচ্ছা আছে, এত সুন্দর লাগলো আমার কাছে। এই যে বোটগুলো চলার জন্য, বোট না এগুলো নৌকা, ওই মোটর নৌকা। তো ওইটা দিয়ে অনেকটা জায়গায় যাওয়া যায়। তো আমরাও এখন নৌকার জন্য টিকিট নেব। এই যে দেখো আমার হাজব্যান্ড যাচ্ছে টিকিট নেওয়ার জন্য। তো তারপর টিকিট কেটে আমরা নৌকাতে উঠে একটু ঘোরাঘুরি করে আসব। তোমরা দেখতে থাকো। নৌকাতে আমরা উঠে গেলাম। তো নৌকাটা এখন আমাদের একটা আইসল্যান্ডে নিয়ে যাবে। তো ওইখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আর দেখো ভিউজটা কি সুন্দর লাগছে, জলের কালারটাও কি সুন্দর লাগছে, মানে সামনাসামনি তো আরও দুর্দান্ত লাগছিল। তো আমরা সবাই একটা নৌকা নিয়েছিলাম। তো এই নৌকাটাতে আরও কয়েকজন বসতে পারতো, কিন্তু আমরাই শুধু নিয়েছি নৌকাটা। আর একজনে এক একটা নৌকা বুক করতে পারে। একজন মিন্স মানে ফ্যামিলি যারা যায়, এবার 5 জন হোক, 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক, একটা নৌকা বুক করতে হয়। তো বুক করে যেতে হয়। এই নৌকাটাই আবার এনে ঘাটে নামাবে। এই জায়গাটার নাম হলো ডুম্বুর লেক। তো এখান দিয়ে 2 দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়। তো আমরা গন্ডাছড়া দিয়ে গিয়েছিলাম, নারিকেল কুঞ্জতে ডাইরেক্ট গিয়েছিলাম গাড়ি দিয়ে। আর নয়তো নতুন বাজার হয়ে মন্দির ঘাট পর্যন্ত যাওয়া যায়। তো ওইখানে গেলে, মন্দির ঘাট পর্যন্ত গেলে, তো নৌকা দিয়ে নারকেল কুঞ্জে আসা যায়। তো ওইটাও আমার মনে হয় খুব ভালো। আবার যারা নৌকা বেশি চড়তে চাও না, তারা এদিক দিয়ে আসতে পারো নারকেল কুঞ্জ দিয়ে। তো এই দিক দিয়েও অনেকক্ষণ ঘোরাঘুরি করা যায়। কিন্তু মেন হলো নৌকা দিয়ে ঘোরাটা, এটাই খুব দুর্দান্ত একটা ফিলিংস, মানে যাওয়াটা। তোমরাও গিয়ে কোনো সময় দেখতে পারো যদি সুযোগ হয়। দেখো জলটা কি সুন্দর লাগছে, মানে আমি বারবারই একই কথা বলছি, ভিউজটা খুব সুন্দর, কিন্তু মানে এত সুন্দর জলটা লাগছে না, দেখো তোমরাই দেখলে বুঝতে পারবে। এই জন্য আমি বারবার বলছি জলের কথা, মানে জলটা এত দুর্দান্ত লেগেছিল। তো একদম ব্লু কালারের জলটা ছিল, একদম ক্লিন ছিল। মানে আমার কাছে খুবই ভালো লেগেছিল। সবার কাছে কীরকম লাগবে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে ভিউজটাও যেমন সুন্দর, জলটাও তেমন ক্লিন, মানে খুব একটা ভালো লাগছিল। এই যে আমরা একটা আইল্যান্ডে চলে এসেছি। দেখো এখানের জায়গাটাও খুব সুন্দর, এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগে। তো এই আইল্যান্ডটাতে আবার চা, ম্যাগি এইসব কিছু পাওয়া যায়, চিপস, কিছু খাবার জিনিস এখানে পাওয়া যায়। আগে থেকে যদি কেউ বলে রাখে তাহলে লাঞ্চও করা যায়। তো আমরা এখানে লাঞ্চ করার প্ল্যান ছিল না, তো আমরা এখানে লাঞ্চ করব না, জাস্ট চা, কফি এগুলোই খেয়ে নেব সবাই মিলে। এই যে দেখো, এই জায়গাতে দেখো সবাই ফটো তোলার জন্য, ফটোশ্যুটের জন্য যাচ্ছে। তো ফটোশ্যুট হলো মেইন, কারণ একটা জায়গাতে গেলে ফটো নিয়ে রাখলে এটাই স্মৃতি হিসাবে থাকে। তো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত। তো এই যে দেখো আমাদের এখানে ঘোরা শেষ, তো আমরা আবার ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে আবার নারকেল কুঞ্জে চলে আসব।
অনেকক্ষণই ছিলাম, প্রায় ঘন্টাখানেকের মতো ছিলাম ওইখানে, ঘোরাঘুরি করলাম, ফটোশ্যুট করলাম, সবাই ফটোশ্যুট করলো। তারপর ঘুরে ঘুরে চারিদিকে দেখলাম। তো এখন ব্যাক করার পালা। ব্যাক করে আমরা লাঞ্চ করব নারিকেলকুঞ্জে কোনো একটা হোটেলে। তো লাঞ্চ করে আমরা বাড়িতে ব্যাক করব। তো এই যে চলে আসছি। মেইন নৌকা চলাটাই হলো মেইন আসল উদ্দেশ্য ছিল আমাদের। তো ওইটাই বেশি উপভোগ করতে চেয়েছিলাম, তো ওইটাই বেশি উপভোগ করছি। এই যে আমরা নারকেলকুঞ্জে চলে এসে এখন সামনের দিকে যাচ্ছি। দেখো এদিকের ভিউজটাও খুব সুন্দর। নারকেলকুঞ্জ এবারে ডুম্বুর লেকে যেদিকে বলবো এদিকেরই ভিউজ খুব সুন্দর, মানে অসাধারণ ভিউজ। কোনো জায়গা মানে ভিউজ সুন্দর না এরকম বলা যাবে না, সব দিকেই সুন্দর। এই যে দেখো চারিদিকে নারিকেল গাছ। এই যে আমরা এখানে একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। দেখো হোটেলটা কি সুন্দর, বাঁশের তৈরি, মাচা দিয়ে উঠে যেতে হয়, মাচার উপরে হোটেল। তো হোটেলটা ক্লিনই ছিল মোটামুটি। তো আমরা এখানে খেয়ে নেব। কেউ চাইলে এখানে নাইট স্টেও করতে পারে। নাইট স্টে করার জন্য এখানে অনেকগুলো রিসোর্ট আছে, তো ওইটাকে আগে থেকে বুক করে নাইট স্টে করা যায়। তো আমরা এখানে নাইট স্টে করবো না, তাই আমরা বাড়িতে চলে আসব। কিন্তু রিসোর্টগুলোও খুব সুন্দর, এটা আগে থেকে বুক করে আসতে হয়, না হলে সাথে সাথে পাওয়া যায় না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু ঘোরাঘুরি করব। দেখো এখানে অনেক কিছু, অনেক দোকানই আছে, অনেক কিছুই পাওয়া যায়, মাছ ভাজা, কাবাব এগুলোও পাওয়া যায় এখানে। খেতে মোটামুটি টেস্টিই ছিল, খুব ভালো টেস্ট সেটা বলবো না, মোটামুটি টেস্টিই ছিল। এখানে মাছ ভাজা কাবাবগুলো আমরা ট্রাই করেছিলাম, একদম গরম গরমই ছিল, গরম গরম দিয়েছিল, মাছ ভাজাও তারা গরম করে দিয়েছিল। তো আমরা দুটোই ট্রাই করেছিলাম। তো বললামই মোটামুটি টেস্ট সেরকম একটা নেই। আর এই যে দেখো মাছ ভাজা, বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকম দামে এখানে তারা বিক্রি করছে গরম করে, তো ভালোই ছিল। আর এই যে ইভিনিং ভিউটা দেখো কি সুন্দর। তো এতটুকুই ছিল আমাদের ট্যুর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব